নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিমের একটা রেসিপি দেখাবো। খুব সুন্দর খেতে হয় জিনিসটা, আর খুব অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায়। এটা বেশ সাবেকি একটা রান্না, কিন্তু খুব ভালো লাগে খেতে। চলুন দেখে নিই রেসিপিটা কি। এটার নাম হচ্ছে ডিমের শাঁসরাঙা। ঝটপট দেখে নিই এই ডিমের শাঁসরাঙার রেসিপিটা। এটা একটা খুব সাবেকি বাংলাদেশি রান্না। তো আমি প্রথমে এই পেঁয়াজটা আমি একটা ডিমের পরিমাণ অনুযায়ী, তরকারি যতটা হবে তার পরিমাণ অনুযায়ী আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। খুব বেশি না, মিডিয়াম সাইজই হবে, খুব বেশি বড় সাইজ না। পেঁয়াজটা ভেজে আমি এখানে তুলে রেখে দিচ্ছি। আমি আর গোটা পেঁয়াজ ভাজাটা দেখাইনি, পেঁয়াজ ভেজে সেই তেলেই আমি এবার রান্নাটা করব। আমি এখানে 4টে ডিম নিয়েছি। ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিম ব্যবহার করবেন না, ফ্রিজ থেকে বের করে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এইবারে আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব। আর ফাটিয়ে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ডিমের সাদা অংশটা বের করা যায় আর কুসুমটা আলাদা করা যায়। খুব সাবধানে করতে হবে। এই দেখুন, ডিমের সাদাটা আলাদা আর কুসুমটা আলাদা। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আর একটা ডিমের আমি ওটা আলাদা করতে গিয়ে ফাটিয়ে ফেলেছিলাম বলে আমি একটা ডিম দেখালাম না আপনাদের কাছে। এবার সাদা অংশটার মধ্যে আমি সামান্য একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো না থাকলে এলাচের গুঁড়োও দিতে পারেন। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেভাবে আমরা ডিমের অমলেট বানাই ঠিক ওই স্টাইলেই এটা করতে হবে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি। কড়াই গরম হলে সেই তেলে আমি ডিমের যে সাদা অংশটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটাকে বেশ বড় করে একটা ডিমের অমলেট যেরকম বানায় সেই রকম বানিয়ে ফেলব। আপনারা যদি এটা বড় ফ্রাই প্যানে বা তাওয়াতে করে নিতে পারেন তাহলেও অসুবিধে নেই। তো আমি কড়াই করেছি এটা, তাই কড়াতেই দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমি এটাকে অমলেটের যেরকম আমরা অমলেটের তরকারি বানাই ঠিক সেই রকমভাবে এটাকে আমি ভেজে নিয়েছি। এটা ছিঁড়ে গেলেও অসুবিধে নেই, কারণ এটা টুকরো টুকরো করেই তরকারির ভেতরে দিতে হবে। তো এই রকমভাবে আমি ডিমের সাদা অংশটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি এটা কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। একটা অন্য বাটিতে আমি তুলে রাখছি। তুলে রাখলাম। এবারে ওই কড়াইতেই আমি আবার তেল দিলাম। আমি পুরো রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা যদি মনে করেন যে সর্ষের তেলে করবেন করতে পারেন। এবারে তেল গরম হলে আমি এতে গোটা গরম মশলা মানে ছোটো এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছি। দিয়ে একটা ছোটো সাইজের পেঁয়াজ গ্রেট করে বা বেটে যেভাবেই চান না কেন দিয়ে দেবেন। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার ওটা একটু ভাজা ভাজা হতে হতে আমি অন্যদিকে এই 1 কাপ মতন, ছোটো কাপের 1 কাপ মতন দই নিয়েছি। তার মধ্যে বড় চামচের 1 চামচ চিনি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো লঙ্কার ব্যবহার কিন্তু হবে না। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর আমি চিনি আর দই, টক দই যেটা মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুব আঁচ একদম লোয়ে করে দিতে হবে, নইলে কিন্তু দই কেটে যেতে পারে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দইয়ের বাটিটা ধুয়ে নিয়ে জলটুকু আমি এর ভেতরে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দিলাম। এতে ঝাল একদমই হয় না, ঝাল একদমই পড়ে না। এবারে যে ডিমের যে সাদা অংশটা আমি অমলেট বানিয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম। বেশ ভালো করে ফুটে উঠল। একদম ভালো করে যখন ফুটে উঠবে তখন ওই আলাদা করে সরিয়ে রাখা যে কুসুমগুলো ছিল সেই কুসুমগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে।
ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করবেন না, একটুখানি সময় দেবেন, 2-3 মিনিট সময় নেবেন। 2-3 মিনিট সময় দেওয়ার পরে দেখা যাবে যে কুসুমগুলো শক্ত হয়ে জমাট বেঁধে গেছে। তারপর আস্তে আস্তে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন, এই দেখুন কুসুমগুলো জমাট বেঁধে গেছে। ব্যাস, এবারে এইভাবেই যখন ঝোলটা একটু কমে আসবে তখন এই ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আমি মনে করতে পারছি না আপনাদের বলেছি কিনা যে নুন দিয়েছি কিনা। তরকারিটা যখন কষবেন তখন কিন্তু স্বাদ মতো নুনটাও দিয়ে দিতে হবে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন ঝোলটা বেশ মরে এসেছে। আপনারা আপনাদের ইচ্ছে মতন গ্রেভিটা তৈরি করতে পারেন। আমি সামান্য একটুখানি ঝোল রেখেছিলাম, কিন্তু খাওয়ার সময় সেটা বেশ ঘন হয়ে গেছিলো। এবার সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল ডিমের শাঁসরাঙা। অসম্ভব ভালো হয় খেতে, ভাত বা রুটি বা পরোটার সঙ্গে ভীষণ সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা, আমার এই ডিমের শাঁসরাঙার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে আমার পরের আপলোড করা ভিডিও নোটিফিকেশান আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।